Okay, my dear learners, already you have got some ideas about my teaching, such as you may need use something only for one item. SSC স্টুডেন্টদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম আইটেম যেটা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এ ব্যাপারে আমরা কয়েকটি ক্লাস আমরা পেয়েছি। এবারে এসপি আইপিএস সম্পর্কে আমরা কিছু ধারণা অর্জন করব। এসপি আইপিএস এর পুনরূপটা আমরা বুঝবো আগে। স্টপিং with a point at identifying with the parts of speech, speech. That is stopping point for identifying parts of speech. A stopping point for identifying parts of speech এর পূর্ণ রূপটা যখন আমরা এক নম্বর আইটেমের মধ্যে ঢুকবো, প্যাসেজটা যখন আমরা রিড আউট করব, ঠিক সেই সময় আমরা এই নয়টি লেটারে প্রত্যেকটি লেটারে একটি করিয়া আমাদের আইটেম গ্রামাটিক্যাল নলেজ এসেছে। সেটা হচ্ছে আর্টিকেলস, এতে আর্টিকেলস, পিতে প্রিপজিশন, ভিতে ভার্ব টু হ্যাভ, ডিতে টু বি ভার্ব, বিতে বেস ফর্ম, সি এখানে সি স্কয়ার নিয়েছি। সি স্কয়ারতে আমাদের একটা হচ্ছে কমপ্লেক্স, একটা হচ্ছে কম্পাউন্ড, এরপর পিতে হচ্ছে পজিটিভ ক্যাশ, সিতে কমা, এফতে ফুল স্টপ। তাহলে এই কয়েকটি, এই 9টি স্তর, এই 9টি পয়েন্টে আমাদেরকে অবজার্ভ করতে হবে। তাহলে আমরা সহজেই এক নম্বর আইটেমটা আমরা করতে পারব। এখন আমরা একটা করে এই বিষয়গুলো আলোচনা করবো। সেটা হচ্ছে এতে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল বলতে আমরা বুঝি দি। যখন আমরা এরকম আর্টিকেল পাবো কোনো সেন্টেন্সে, ইট ইজ আ নাইস পেন, ফুল স্টপ। স্টপিং পয়েন্ট ফর আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ মানে হলো যে আমি একটা সেন্টেন্স যখন আমি প্যাসেজে পাবো, গ্যাপ ফিলিং উইথ ক্লুজের মধ্যে পাবো, তখন আমি দেখব ফুল স্টপে আমি থামবো। থামার পরে এখানে আমি আর্টিকেলে গিয়ে এখানে আইডেন্টিফাই করবো। আন্ডারলাইন করার পরে আমি বুঝবো যে এইটার পরে কি আছে। তাহলে দুইটা জিনিস আছে, একটা আছে অ্যাডজেক্টিভ, একটা আছে নাউন। কারণ আমরা সূত্র আগেই জেনেছি, এরপরে দুটি শব্দ হলে একটা নাউন হয়। তাহলে এখানে এই আ থেকে আমরা যে অর্জন করলাম সেটা হচ্ছে এই জায়গায় যদি গ্যাপ থেকে যায় তখন আমি বুঝবো যে অ্যাডজেক্টিভ এবং নাউন, তাহলে পূর্বে একটা আর্টিকেলের প্রয়োজন। এজন্য আমাদের আর্টিকেল সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। এভাবে আমরা পেতে পারি পিতে প্রিপজিশন। আর পিতে প্রিপজিশন বলতে এটা সম্বন্ধ সৃষ্টি করবে এমন সেন্টেন্সের মধ্যে। একটি এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার হবো। সেটা হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবল। হ্যাঁ, টেবল। এখানে এই অন যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া, যে ওয়ার্ড মানে এই প্রিপজিশন কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া সেন্টেন্সের অন্য ওয়ার্ড, তাহলে এটা নাউন, অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক সৃষ্টি করে দেয়, তার নাম হলো প্রিপজিশন। তাহলে প্রিপজিশন বলতে অন নিতে পারি, অ্যাবাউট নিতে পারি, অফ নিতে পারি, ইনটু নিতে পারি, এটসেট্রা। এভাবে আমাদের অসংখ্য, প্রায় আমাদের এই ছাত্রদের জন্য কমপক্ষে আমাদের 45টা প্রিপজিশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখন আমরা এই প্রিপজিশন সম্পর্কে যখন জ্ঞান অর্জন করলাম, তখন আমরা পূর্বে ক্লাসে পেয়েছি এ পি স্কয়ার ভি। পিতে প্রিপজিশন, প্রিপজিশনের পরে একটি শব্দ থেকে নাউন হয়, দুইটি হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হয়। এভাবে আমাদের আমরা জ্ঞান অর্জন করেছি। এখন এই পির পরে তাহলে আমি যখন প্রিপজিশন দেখব, প্রিপজিশনের সামনে দেখব নাউন আছে, এবং এই গ্যাপটার কারণে দেখা যাচ্ছে এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটার সম্পর্ক হচ্ছে না, তখন আমাকে একটি প্রিপজিশন বসাতে হবে। তাহলে প্রিপজিশন বসালেই তো আমরা বুঝতে পারবো যে এই প্রিপজিশনের ব্যবহারটা এখানে প্রয়োগ। তাহলে আমাকে স্টপিং পয়েন্ট ফর আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, তাহলে প্রিপজিশন কাছে থেমেই
আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো কোন জায়গায় গ্যাপ আছে সে জায়গায় কি বলবো। এরপরে আমরা পেলাম ভিতে ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ হলো হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাঁ, এখান থেকে আমরা একটা সেন্টেন্স যদি আমরা নেই তাহলে আমরা সহজেই আমরা বুঝতে পারবো। আমরা একটা সেন্টেন্স লিখব, সেটা হচ্ছে হি হ্যাজ ফেমাস পারসন। এখানে মনে করে এই জায়গায় আন্ডারলাইন, মনে করে এখানে আমাদের শব্দটা নেই। এখন আমি চিন্তা করব যে ভার্ব টু হ্যাভ, এখানে আমি হ্যাজ পেয়েছি। এই হ্যাজ যখন আমি দেখলাম এখানে, তখন আমি দেখব ফুল স্টপে আমি এখানে থামবো। থামার পরে এই সেন্টেন্স নিয়ে থিঙ্ক করবো যে আসলে এই জায়গায় কি বসতে পারে। তখন আমাকে বুঝতে হবে যে ভার্ব টু হ্যাভ হ্যাজ হ্যাডের পরে দুইটি শব্দ আছে, তাহলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হবে। তাহলে আমি হ্যাজের পরে ফেমাস শব্দটা হয়তো আমার গ্যাপ ফিলিং এর উইথ ক্লুজের ওই বক্সের মধ্যে রয়েছে, আমি এখানে ফেমাস কথাটা লিখলাম। এই জন্য আমরা বলতেছি স্টপিং পয়েন্ট ফর আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। এটা আমাদেরকে এই রুলসগুলো যখন আমরা সুন্দরভাবে জানবো তখনই আমরা এটা বুঝতে পারবো যে কোথায় কোন শব্দটি পড়বে। এরপরে আসলো টিতে টু বি ভার্ব অবশ্য 8টি। এই 8টি টু বি ভার্বের মধ্যে am, is, are, was, were। এরপরে আমাদের বেশি করে আমরা ব্যবহার করি ভয়েস চেঞ্জে, প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে বি, বিং, বিন। এই বি, বিং, বিন এই তিনটি শব্দ যখন আমরা ব্যবহার করব, যখন এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে তখনই সম্ভব হবে আমি সহজেই আমার গ্যাপ ফিলিংয়ের মধ্যে আমি সেই শব্দটা বসাতে পারব। এখন এরপরে আমাদের আসতেছে সিতে হচ্ছে দুটি শব্দ, এটা হচ্ছে কমপ্লেক্স। সি স্কোয়ার দিয়েছি যেহেতু এটা কমপ্লেক্স আর কম্পাউন্ড। কমপ্লেক্সে আমরা যদি মনে করি যে কমপ্লেক্স একটা সেন্টেন্স such as though he is poor, he is honest. It is a complex sentence. এখানে আমরা লক্ষ্য করব এই জায়গায় একটা কমা, এই জায়গা ফুল স্টপ, এখানে একটা সাবজেক্ট, আবার এই জায়গায় একই সাবজেক্ট, আবার এখানে দো আছে। যখন এই কমপ্লেক্স সেন্টেন্স আমি চিনব, তার মানে আমাকে স্টপিং হতে হবে এই সেন্টেন্সটার মধ্যে এটা কমপ্লেক্স কিনা। যখন আমি দেখলাম যে দো আছে, এরকম অসংখ্য কমপ্লেক্সের যে রুলস রয়েছে সেই অনুযায়ী আমি দো দেখার পরে আমি চিন্তা করব যে এই বিভাগ মনে করে এই জায়গায় গ্যাপ আছে। তাহলে আমি দেখব এই পিসি প্রিন্সিপাল ক্লুজের বিভাগ এখানে অবশ্যই আসবে। তখন আমি উপরে বক্সে যদি বি থাকে, এই বি থেকে আমি নিয়ে আসবো ইজ। এখানে কখনো ওয়াজ নেওয়া যাবে না, যেহেতু এখানে ইজ আছে। তাহলে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা কি করব, এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে জ্ঞান অর্জন করব। আচ্ছা, আফটার দ্যাট বি পজিটিভ ক্যাস। এই পজিটিভ ক্যাস সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি পূর্বেই। যেমন পজিটিভ ক্যাস মাই হয়, হার হয়, হিজ হয়। তা মাই নিলাম, মাই পেন, এখানে একটা ইজ নিলাম, এখানে দিলাম রেড। এখন এই জায়গায় মনে করো যে গ্যাপ রয়েছে, গ্যাপ ফিলিং এর উইথ ক্লুজের বক্সের মধ্যে রেড কথাটা রয়েছে। এখন আমি দেখবো মাই পেন যেহেতু বিভাগ আছে, বিভাগের পরে সরাসরি একটা অ্যাডজেক্টিভ বসতে পারে, এই জন্য আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাই দিলাম। তাহলে এখানে আমাকে সহযোগিতা করলো মাই। আর মায়ের পরে যদি গ্যাপ পাওয়া যায় তাহলে বোঝা যায় মায়ের পরে অবশ্যই একটা নাউন হবে। তাহলে এখানে আমরা নাউন বসাবো সহজে। এরপরে আছে সিতে কমা। আমরা পূর্বে একটু আগে আলোচনা করলাম যে দো হি ইজ পোর, এখানে এই কমা এখানে আমাকে থামতে হবে। কেন থামতে হবে? আসলে এই সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লজ না প্রিন্সিপাল ক্লজ, এটাকে শনাক্ত করার জন্য। করার পরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে ফুল স্টপ, এফতে ফুল স্টপ বলতে যে সেন্টেন্সগুলোর শেষে ফুল স্টপ আছে, এই ফুল স্টপে গিয়ে আমাকে থামতে হবে। থামার পরে
ভাবতে হবে যে এই সেন্টেন্সটার মধ্যে কোন জায়গায় গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে কোন পার্টস অফ স্পিচ বসবে বা কোন ভার্ব বসবে, এটা আমি শনাক্ত করব। এজন্য মাই ডিয়ার লার্নার্স, অবশ্যই ইউ হ্যাভ টু ফলো মাই SPIPS. Next time you can solve any problem about filling the gaps with clues. Okay, thanks a lot.